পেয়েছি। আমি ভাবছি আমার নেটটি প্রবলেম হলো কিনা। আমি আবার আমার এই মোবাইল ডেটা দিয়ে ইউজ করলাম, চেঞ্জ করছি যে আমার নেট কাজ করছে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি হঠাৎ করে কেন বের হয়ে গেলাম আমি বুঝতে পারলাম না, রিয়েলি সরি ফর দিস। আচ্ছা দেখেন ক্লাস, এখন এই জিনিসটা খেয়াল করেন। আমরা কি বলছিলাম, অ্যাডভার্ব অফ প্লেস কোনগুলা, যেগুলা হচ্ছে আমাদের এক্সাক্ট কোনো লোকেশন দিবে না, বাট বলে দিবে যে কোন দিকে আছে। আমি এখন দেখেন এখানে ব্লু করে রেখেছি এক্সাম্পল গুলা, দেখেন তো আপনারা সবগুলা পড়ে আপনাদের মনে কোনো কোয়েশ্চেন আসে নাকি? তাড়াতাড়ি করেন একটু। কোনো কোয়েশ্চেন আসে এগুলো পড়ে, সব বুঝতে পারছেন? জি আপু, বুঝতে পারছি। না আপু, কোয়েশ্চেন আপনাদের নেই। মনে হয় এখানে কোনো প্রবলেম আছে বা কিছু? না আপু। কোনো কোয়েশ্চেন? ঠিক আছে, দেখেন তো হোম নাউন না? জি আপু, নাউন। তো আপনারা দেখেন তো এটা কেন অ্যাডভার্ব হচ্ছে এখানে, তো কি বলতে পারবেন? হানির ক্ষেত্রে আচ্ছা দেখেন জিনিসটা আসলে কি, ভার্বকে জিনিসটা মডিফাই হচ্ছে করছে। আপু, হোম হি বলতে ওয়েন্ট বাড়ি হোম। বোঝাচ্ছে, কিন্তু এক্সাক্ট কোনো লোকেশন তো বোঝাচ্ছে না এখানে। আহ, এখানে ঠিক আছে, বাট এখানে একটা জিনিস এখন বুঝবেন, সেটা হচ্ছে দেখেন, এই যে আমরা বলি না, আপনারা আমাকে বলেন তো কেউ, হোম আর হাউসের মধ্যে পার্থক্যটা কি? কেউ বলতে পারবেন হোম আর হাউসের মধ্যে পার্থক্যটা বাড়ি কি আর ক্লাস? বাসা। আচ্ছা দেখেন, হোম আর হাউসের মধ্যে পার্থক্যটা হচ্ছে, হোম মানে হচ্ছে আপনার নিজের বাসা, হ্যাঁ। হোম মানে আপনি নিজে যেখানে থাকেন, যেটাকে আপনি বাসা মনে করেন, সেটাই হচ্ছে হোম। ওকে, ঠিক আছে, আমি আবারও ভয় পেয়েছি, আমি ভাবছি আবারও ক্লাস চলে গেছে, যাই হোক। দেখেন, হোম মানে হচ্ছে আমাদের যেটাকে আমরা বাসা মনে করি বা নিজেদের বাসা, সেটা হচ্ছে হোম। আর হাউস মানে হচ্ছে অন্যের বাসাকে আমরা হাউস বলি। তো নিজের বাসাকে হোম বলি, আবার অন্যের বাসাকে আমরা হাউস বলি, আবার নিজেদের বাসাকেও আমরা হাউস বলতে পারি। কিন্তু সবচেয়ে কারেক্ট ফর্ম বা হচ্ছে যে কারেক্টলি বলতে গেলে, হোম মানে হচ্ছে আপনার নিজের বাসা বা যেটাকে আপনি বাসা মনে করেন। আবার হাউস হচ্ছে আপনার, ধরেন যেটা আপনার আপনার বাসা না, অন্য কারো বাসা। ধরেন আপনি বলতেছেন আই এম হোম, হ্যাঁ আমি বাসায় আছি। এখন একটা জিনিস খেয়াল করেন, হোমটা আপনি নিজের বাড়িকেও বাসা মনে করতে পারেন। আবার অনেকে থাকে না যে নদীতে থাকে নৌকার মধ্যে, ওইটাকে সে তার বাসা মনে করে। আবার অনেক গাছের মধ্যে থাকে, ওইটাকে নিজের বাসা মনে করে। আবার অনেকে বলে না, দিস প্লেস ফিলস লাইক হোম, যে এই জায়গাটাকে আমার নিজের বাড়ির মতো মনে হয়, জায়গাটাকে আমি খুবই পছন্দ করি। তো এই হোম জিনিসটা হচ্ছে মানে বেসিক্যালি বোঝায় আপনার নিজের বাসা, বা হচ্ছে যে এমন কোন জায়গা যেটাকে আপনি বাসা মনে করেন। তো দেখেন এই জিনিসটা খুবই কিন্তু একটু হয়ে যায় না, মানে এক্সাক্ট না। মানে এমনও হইতে পারে না, অনেক সময় অনেকের নিজের বাসা ছাড়া অন্য কিছুকে বাসা মনে হইতে পারে। তাই এই ওয়ার্ডটাকে আমরা বলি অ্যাডভার্ব। আর হাউস কি? হাউস কিন্তু নাউন। হাউস আপনার একদম এক্সাক্ট একটা বাড়ি বুঝাবে, যেটা আপনার না কিন্তু অন্য কারো। এখন কি বুঝতে পারছেন হোম আর হাউসের মধ্যে পার্থক্য কি, আর হোম কেন একটা অ্যাডভার্ব? জি আপু। জি আপু। আচ্ছা, আবার বলে যে আব্রোড, আব্রোডও কিন্তু আমাদের এক ধরনের একটা অ্যাডভার্ব। কেন? আমরা বলি না যে আমরা বিদেশ যাচ্ছি, সে বিদেশ গেছে। এখন বিদেশ তো বুঝলাম, কিন্তু বিদেশটা কোন দেশ, মানে এমন হয় বল যে সে বিদেশে, এমন ভাবে বলে দেয় এই ওয়ার্ডটা যে এটার সাথে আপনারা বলতে পারেন যে আপু তাহলে কান্ট্রিও একটা অ্যাডভার্ব। এভাবে চিন্তা করবেন না, চিন্তা করবেন যে এই অ্যাব্রোড ওয়ার্ডটা খালি, যে অ্যাব্রোড মানে বল যে সে বিদেশ যাচ্ছে, হ্যাঁ বিদেশে যাচ্ছে। তার মানে বাইরের দেশে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু কোন দেশে যাচ্ছে, কিছু কি করতেছে না করতেছে আপনি কিছু বুঝতে পারলেন না। খালি বললো আব্রোড, আব্রোড মানে বিদেশ। এখন বিদেশটা আসলে কোন দেশ? সৌদি আরব হইতে পারে, কুয়েত, কাতার হইতে পারে। তো এই জিনিসটা দেখেন আমাদের কোনো এক্সাক্ট লোকেশন কিন্তু দেয় না, তাই এটাও একটা অ্যাডভার্ব। তাহলে এখানে হোম আর অ্যাব্রোড এই দুইটা ওয়ার্ড কেন অ্যাডভার্ব, আপনারা বুঝতে পারছেন ক্লাস? জি জি আপু। আপু। হ্যাঁ আপু, আচ্ছা বুঝতে ঠিক পারছি। আছে, ভেরি গুড। তাহলে দেখেন অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্বস অফ টাইমও সেম। এমন আপনাকে, মানে টাইম মানে তো সময় আমরা জানি, কিন্তু আপনাকে ওই 6:30, দুপুর, রাত এমন কিছু বলবে না। আপনাকে এমন ভাবে একটা, মানে এমন একটা জিনিস বলবে, মানে এমন একটা মানে ওয়ার্ড দিবে,
যেটা পড়ে আপনি বুঝবেন কোন সময়, কিন্তু এক্সাক্ট কোন সময় বুঝতে পারবেন না। দেখেন, নাও, সুন, লেটার, টুমোরো, আর্লি, বিফোর, লেটলি, রিসেন্টলি, দেখেন এগুলাও কিন্তু সময়ের কথাই বলতেছে, কিন্তু এক্সাক্ট কোনো সময় আপনাকে বলে দিচ্ছে না। বুঝতে পারছেন না ক্লাস? এটাও অ্যাডভার্বস অফ টাইম। জি আপু, বুঝতে পারছি। ভেরি গুড। এখন আসে আমাদের অ্যাডভার্বস অফ ও, ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, আফটার এটা আফটারও কি অ্যাডভার্ব হবে? আফটার, বিফোর, আপনার আফটার বিফোর অ্যাডভার্ব বলতে গেলে আফটার বিফোর আপনার নর্মালি আফটার বিফোর আপনার প্রিপোজিশন হয়। প্রিপোজিশন, আফটার আপু বিফোর এটা হচ্ছে রিপোর্ট প্রিপোজিশন। দেখাচ্ছে আর অ্যাডভার্ব টাইম অফ। এটা আপনার এটা আপনার মাঝে মধ্যে, হ্যাঁ, আফটার বিফোর আপনার অনেক ক্ষেত্রে বসতে পারে। এটা নর্মালি আমরা আফটার বিফোর কে প্রিপোজিশন বলে থাকি। যেমন হয় না যে বিফোর ওয়ার্ডটা যদি আপনি বলেন, আমি বিফোরটাই কেন আপনাকে ডাইরেক্ট এটাকে আমি অ্যাডভার্ব বলতেছি না, হ্যাঁ এটা হইতে পারে যে আপনার এটা অ্যাডভার্ব। দেখেন, আপনি যদি লিখেন, এই যে দেখেন, শি কেম হোম বিফোর 9:30। নর্মালি কিন্তু যখন বিফোর ওয়ার্ডটা আমরা টাইমের ক্ষেত্রে ইউজ করি, আমরা কিন্তু এভাবে লিখি যে কোনো সময়ের আগে লিখে দেয় যে শি কেম হোম বিফোর 9:30। হ্যাঁ, এভাবে লিখি না আমরা নর্মালি? বেশিরভাগ সময় কিন্তু আমরা এটাই লিখি যে শি কেম হোম বিফোর 9:30, প্লিজ কাম বিফোর দ্য নাইট, প্লিজ কাম বিফোর মর্নিং। এরকম লিখি না যে কোনো এই সময়টার আগে বা এর আগে এরকম কইরো। কোনো টাইমের সময় আমরা এভাবে বিফোরটা লিখে দিই। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই যখন আমরা দেখাচ্ছি যে এই সময়ের আগে এই শো, এই কালকের আগের দিনে আইসো, এরকম যখন আমরা বাংলা বলি, তখন যখন বিফোর ওয়ার্ডটা ইংলিশে আমরা মানে ট্রান্সলেট করি, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের বিফোরটা একটা প্রিপোজিশন হয়ে যায়। কিন্তু এইখানে দেখেন লিখছে উই হ্যাভ নেভার মেট বিফোর। এখানে কিন্তু কোনো সময়ের কথা বা কোনো সময়ের আগের কথা বলতেছে না। এখানে আপনাকে বলতেছে যে নর্মালি যে আমরা আগে কখনো দেখা করি নাই বা আমাদের আগে কখনো দেখা হয় নাই। হ্যাঁ, এরকম বোঝাচ্ছে। তো আমাদের আগে কখনো দেখা হয় নাই যখন বোঝাচ্ছে বিফোর, এটা কিন্তু কোনো আপনার কোনো সময়ের আগে বা কিছু এরকম বোঝাচ্ছে না। জাস্ট একটা খুবই অনেক বড় সময় দিয়ে বলতেছে আমাদের আগে কখনো দেখা হয় নাই। আগে কখনো মানে কি, অনেক বড় অতীতের একটা হয়তো সময়। তাই আমরা বলতে হবে যে উই হ্যাভ নেভার মেট বিফোর। এই ক্ষেত্রে এই বিফোরটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তো এরকম সেন্টেন্স খুবই মানে কি বলবো, রেয়ারলি দেখা যায়, মানে ইউজ করতে পারবেন। কিন্তু খুবই বলতে গেলে আপনি লিখলে এরকম ধরেন লিখতে পারেন, শি হ্যাজ নেভার ট্রাইড চাকমা কুইজিন বিফোর। চাকমা খাবার সে আগে কখনো ট্রাই করেনি। ওই যখন আপনি এরকম বিশাল বিশাল করে একটা টাইমের ক্ষেত্রে বিফোর বলবেন, এরকম বিফোর 9:30 না বলে, সেক্ষেত্রে এটা অ্যাডভার্ব। কিন্তু নর্মালি এরকম আমরা সেন্টেন্স খুব একটাও বলি না, রেয়ার এক ধরনের সেন্টেন্স এগুলা। কিন্তু এই যে বিফোর 9:30, বিফোর মর্নিং, এগুলো বেশি বলি। তো বিফোর দেখবেন, বিফোরকে আমি কোনো একটা পার্টস অফ স্পিচে ফেলে দিব না, কারণ বিফোর হচ্ছে আমাদের কনজাংশনও হইতে পারে, আবার প্রিপোজিশনও হয়, আবার অ্যাডভার্বও হয়। এই জিনিসটা আর কি। তো বিফোর আফটার আপনি বলতে পারেন হ্যাঁ অ্যাডভার্ব, কিন্তু একদম যে অ্যাডভার্ব তা কিন্তু না। এটা কিন্তু আবার আপনার প্রিপোজিশনও হয়, আবার কিন্তু এটা কনজাংশনেও পড়তে পারে। বুঝা গেছে? একটু ক্রিটিক্যাল। ধরে নেন যে ঠিক আছে এটা একটা অ্যাডভার্ব, এই ক্ষেত্রে যখন এরকম সেন্টেন্স লিখবে এই ক্ষেত্রে হচ্ছে ঠিক আছে এটা একটা অ্যাডভার্ব। ওকে, দেখেন এখন হচ্ছে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি দেখেন, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি এটা একটু বোঝার বিষয় আছে। বলেন দেখি ক্লাস, ফ্রিকোয়েন্সি মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু এটাকে অথবা কপি করে নেই। বারবার ঘটে এরকম। হ্যাঁ দাঁড়ান, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে একটা জিনিস কতবার হয়েছে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে, ফ্রিকোয়েন্সি মানে তরঙ্গ, ঠিক আছে, কিন্তু অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে আপনার একটা জিনিস কতবার হয়েছে। আমি একটু এখানে আগে ক্যাটাগরাইজ করে নিই, পরে আপনাদেরকে এটা পড়াচ্ছি, দাঁড়ান।
ওকে, দেখেন, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে আপনার একটা জিনিস কতবার হয়েছে। হ্যাঁ, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে একটা জিনিস কতবার করে হয়েছে। তো দেখেন এখানে অনেকগুলো ওয়ার্ড আছে আমাদের, আমরা একটু দেখি। ফ্রিকোয়েন্সি মানে একটা কাজ কতবার হয়েছে বা কতবার ঘটছে। দেখেন, অলওয়েজ মানে হচ্ছে সব সময়। হ্যাঁ, যদি আপনি লিখেন শি অলওয়েজ কামস হিয়ার, শি অলওয়েজ কামস হিয়ার, শি অলওয়েজ গোজ টু দ্য লাইব্রেরি, তার মানে কি সে সব সময় লাইব্রেরিতে যায়। সি ইউজুয়ালি, এখন দেখেন অলওয়েজ মানে কি আপনার হচ্ছে একটা একটা কাজ কতবার। হ্যাঁ, এখানে আমি লিখে দেই, সরি আমি এখানে আমার বাংলা কিবোর্ডটা নাই, আমি লিখে দিলাম কতবার। হ্যাঁ, কতবার মানে হচ্ছে একটা কাজ কতবার হয়েছে। হ্যাঁ, এখানে বুঝাচ্ছে। এতটুকু ক্লিয়ার? ক্লাস আপনারা শুনতেছেন তো না? সবাই আছেন? জি আপু। জি আপু আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু মাঝে মধ্যে ভয় লাগে সবাই চুপ করে থাকলে। দেখেন এখন কেউ তো আজ পর্যন্ত একটু ভিডিওটা অন করলেন না, ভিডিও অন করলে তাও আমার মনে হয় যে কেউ ক্লাসে আছেন। যাই হোক, দেখেন এখানে অলওয়েজ মানে হচ্ছে আমাদের সব সময়, একটা জিনিস সব সময় হচ্ছে। শি অলওয়েজ গোজ টু দ্য লাইব্রেরি, তো অলওয়েজ মানে হচ্ছে আমাদের সব সময়। আমাদের এটা দেখেন, আমি যখন বলি কোনো কিছু কতবার হয়েছে, যদি আমি অলওয়েজ ওয়ার্ডটা ইউজ করে দেই, তার মানে কিন্তু কাজটা 100 বার মানে সব সময় হয়। এটা কিন্তু হচ্ছে আপনার 100%, যে সেই অলওয়েজ গোজ টু দ্য লাইব্রেরি, তার মানে সে সব সময় লাইব্রেরিতে যায়। বা শি অলওয়েজ কুকস রাইস, সে সব সময় ভাত রান্না করে। শি অলওয়েজ ইটস রাইস, সে সবসময় ভাত খায়। দেখেন, শি অলওয়েজ গোজ টু দা লাইব্রেরি। তাহলে দেখেন যখন আপনি এরকম একটা সেন্টেন্স বলতেছেন যে শি অলওয়েজ গোজ টু লাইব্রেরি, এটা কিন্তু এমন হয়ে যাচ্ছে যে সে সব সময় যায়। তাহলে অলওয়েজ যখন বলবেন কোনো কাজের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বুঝাচ্ছেন অলওয়েজ দিয়ে, এটা কিন্তু 100%। এটা কি বুঝতে পারছেন ক্লাস? সবাই কি এটা বুঝতে পেরেছেন? জি জি আপু। আপু বুঝতে জি পারছি। আপু। এরপর যদি আপনি ইউজুয়ালি বলেন, এটা মানেও কিন্তু আপনার হচ্ছে 100%, মানে সব সময়। হ্যাঁ, আহ এই যে আবার অফেন যদি বলেন, এটাও মানে কিন্তু সেই অফেন কামস হিয়ার, মানে প্রায় মানে একদম সব সময় আসে বলতে গেলে। তো এটাও 100%ই বুঝায়। এটা 100% বুঝায় বলতে গেলে, এটা হচ্ছে ধরেন 90% বুঝায়, 90% বলতে পারি আমি, 90%। আচ্ছা পার্সেন্টেজ করি, হ্যাঁ। তাহলে যদি আপনি বলেন এখন শি অলওয়েজ গোজ টু দ্য লাইব্রেরি, আবার যদি বলেন শি ইউজুয়ালি গোজ টু দ্য লাইব্রেরি বা শি অফেন গোজ টু দ্য লাইব্রেরি, সব ক্ষেত্রেই কিন্তু এটা প্রায় একদম ম্যাক্সিমাম ক্ষেত্রে বোঝায় যে কাজটা অনেকবার করে হচ্ছে। আপনি যদি বলেন যে তৌকির অফেন গোজ টু দ্য মস্ক, তৌকির 90% ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে মসজিদে যায়। কথা বলতেছেন যে সাবরিনা ইউজুয়ালি গোজ ফর শপিং, সাবরিনা প্রায় মানে বেশিরভাগ সময় শপিং করতে যায়। তো দেখেন এগুলা যখন বলেন জিনিসটা কতবার করে হচ্ছে, একদম বেশি বেশি 100% বা 90% কেসেসে আপনারা এই কাজটা করেন। তো ধরেন এটা হচ্ছে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, এগুলা হচ্ছে একদম ম্যাক্সিমাম পর্যায়ের মানে কতবার একটা কাজ হয়েছে এটাকে বোঝায়। এতটুকু ক্লিয়ার না এই তিনটা ওয়ার্ড নিয়ে? এগুলোর মিনিং কিন্তু একদম সেম। শি আপ- অলওয়েজ গোস টু লাইব্রেরি, সে একদম আপু সবসময়। হ্যাঁ বলেন। আপনি যে এই সে অ্যাপ্রক্সিমেটলি আর হলো অফেনের মধ্যে একটু পার্থক্যটা যদি আবার একটু বলতেন। অ্যাপ্রক্সিমেটলি আর জি অফেনের জি। মধ্যে, অ্যাপ্রক্সিমেটলি মানে হচ্ছে প্রায়, আর অফেন মানে হচ্ছে ধরেন আপনার সব সময়ই বুঝায়। অফেনটা বলতে সে অফেন গোস টু লাইব্রেরি, মানে সে প্রায়, প্রায়ও হয় এখানে, কিন্তু প্রায়ের মাত্রাটা একটু অধিক হবে। হ্যাঁ, প্রায় মানে হচ্ছে আপনার প্রায় ঠিক আছে, কিন্তু প্রায়ের চেয়ে একটু বেশি। প্রায় মানে কি ধরেন আপনার অফেন মানে আপনার হচ্ছে প্রায়ের চেয়েও একটু মানে প্রায়শই বলি না আমরা, প্রায়শই একটা ওয়ার্ড আছে না, সে প্রায়শই ওখানে যায় এরকম বলি না মাঝে মধ্যে, ওই ক্ষেত্রে আপনার হচ্ছে অফেন। অফেন কাজটাও আপনার একটা রেগুলার বুঝায়, যেটা কাজ রেগুলারলি হচ্ছে, ইউজুয়ালির ক্ষেত্রেও রেগুলারলি হচ্ছে, অলওয়েজ এর ক্ষেত্রেও একটা কাজ রেগুলারলি হচ্ছে। এই তিনটা ওয়ার্ডেরই অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে মিনিং হচ্ছে একটা কাজ বেশিরভাগ সময়ে হয়ে থাকে। যে শি অফেন গোজ টু দ্য ক্যাফে ইন দ্য ইভিনিং, সে মানে তার মানে কি সে প্রায়শই ক্যাফেতে যায় সন্ধ্যার সময়। তো এই ওয়ার্ড গুলা দিয়ে আমরা একটু বেশি বেশি একটা কাজ হচ্ছে এরকম বুঝাই, ঠিক আছে? ওই যে আপনি প্রায় বলতেছেন, প্রায় মানে এখানের মধ্যে কিন্তু একদম 90%, মানে প্রায়ের পরে
মানে কোনো ডাউট নেই, এই কাজটা যে হয় হয় এটাতে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই, মানে কাজটা হবেই 100% থেকে 90%। এটা ক্লাস বুঝতে পারছেন? জি এটা আপু। একটু করতে আপনাদের ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা বলেন তো, সামটাইমস আর অকেশনালি, এগুলা মানে হচ্ছে মাঝে মধ্যে, এগুলা হচ্ছে আমাদের 50%, হ্যাঁ, এগুলা কিন্তু আমাদের 50%। তার মানে ধর আপনি বলতেছেন শি শি সামটাইমস গোস টু স্কুল, তার মানে হচ্ছে সে মাঝে মধ্যে স্কুলে যায়। সামটাইমস আর অকেশনালি মানে হচ্ছে মাঝে মধ্যে। অথবা বলতেছেন শি অকেশনালি কামস হিয়ার, সে মাঝে মধ্যে এখানে আসে। তো সামটাইমস আর অকেশনালি দুটার মানেই হচ্ছে কিন্তু মাঝে মধ্যে, হ্যাঁ। আবার হচ্ছে আমাদের রেয়ারলি, হার্ডলি, সেলডম। রেয়ারলি, হার্ডলি, সেলডম এই তিনটাই কিন্তু আমাদের 10% বোঝায়, হ্যাঁ। 10% বা 20%, কিন্তু বলতে গেলে 10% বললেই ভালো। 10%, 10%, মানে একটা কাজ খুবই কম হয়। ধর আপনি বলতেছেন যে হচ্ছে আহ দিব্য হার্ডলি গোজ টু দ্য লাইব্রেরি। কি হলো? দিব্য খুবই কম সময়ে, মানে খুবই কম লাইব্রেরিতে যায়। অথবা দিব্য হার্ডলি গোজ ফর শপিং, দিব্য শপিং এ খুব কমই যায়, হ্যাঁ। তাহলে এই জিনিসগুলো হার্ডলি, রেয়ারলি, সেলডম, এগুলা মানে হচ্ছে খুব একটা কাজ খুবই কম বার হয়, বেশি বেশি হয় না, মানে 10% ক্ষেত্রে কাজগুলো হয়তো হয়, মাঝে মানে খুবই কম হয় বলতে গেলে। আর বলেন তো নেভার তাহলে কত পার্সেন্টেজ হবে ক্লাস? 0%। জিরো। 0%, মানে কখনোই হয় না। শি নেভার গোজ টু দ্য লাইব্রেরি, শি নেভার গোজ টু স্কুল, শি নেভার গোজ টু অফিস। তো তার মানে কি কখনোই কিছু হয় না। তাহলে অলওয়েজ, ইউজুয়ালি মানে হচ্ছে সব সময়, অফেন মানে হচ্ছে প্রায়শই কিন্তু একটু বেশি। আচ্ছা, সামটাইমস আর অকেশনালি মানে হচ্ছে মাঝে মধ্যে। রেয়ারলি, হার্ডলি, সেলডম এর বাংলা অর্থ হচ্ছে কদাচিৎ বা খুবই কম। আর নেভার মানে হচ্ছে কখনোই না। ক্লাস বুঝতে পারছেন এটা? জি আপু। আচ্ছা ঠিক আছে। আরেকটা ওয়ার্ডও আছে, আহ ধরেন অফেন এর পর আমরা বলতে পারি যে ফ্রিকুয়েন্টলি, এটা একটা ওয়ার্ড আছে, সে ফ্রিকুয়েন্টলি কামস হিয়ার। ফ্রিকুয়েন্টলি আবার আপনার এখানেই থাকবে, frequently, 95%। এটা মানেও কিন্তু মানে প্রায়শই, কিন্তু এটা মানে আপনার অলওয়েজ, ইউজুয়ালি, ফ্রিকুয়েন্টলি, এগুলো সবগুলো মানে হচ্ছে সব সময়। অফেন মানে হচ্ছে প্রায়শই, আর এগুলো মানে তুমি বলেই দিছি। তো এগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, একটা জিনিস কতবার করে বা কত সময়, মানে কতবার করে হয়েছে, এটাই বোঝায়। সবাই আই হোপ ক্লিয়ার এটা। আচ্ছা, এরপর আমাদের আছে অ্যাডভার্বস অফ ডিউরেশন আর অ্যাডভার্বস অফ প্রবাবিলিটি। এটা দেখেন, এই দুইটা হচ্ছে খুব একটা বেশি যে বলবো ইম্পর্টেন্ট তা না, খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা একটু দেখি। ডিউরেশন মানে হচ্ছে একটা কাজ কতক্ষণ ধরে হয়েছে, হ্যাঁ। অ্যাডভার্বস অফ ডিউরেশন কি হইতে পারে? ফর এভার মানে সব সময়, কনস্ট্যান্টলি মানে হচ্ছে সব সময়, টেম্পোরারিলি মানে হচ্ছে সাময়িক, ব্রিফলি মানেও হচ্ছে সাময়িক সময়ের জন্য। তাহলে এইগুলা হচ্ছে অ্যাডভার্বস অফ ডিউরেশন। আর দেখেন অ্যাডভার্বস অফ প্রবাবিলিটি আছে। ডিউরেশনে কি গ্র্যাজুয়ালি বসানো যাবে? গ্র্যাজুয়ালি, দেখেন গ্র্যাজুয়ালি বলেন তো, গ্র্যাজুয়ালি জিনিসটা কি বুঝায় একটা সেন্টেন্সে বসে? আমরা এতক্ষণ অনেকগুলো অ্যাডভার্ব পড়ছি না, তো গ্র্যাজুয়ালিটা বলেন তো, গ্র্যাজুয়ালি মানে কি বলেন তো? ধীরে ধীরে, স্লোলি। স্লোলি। তাহলে দেখেন স্লোলি কি কোন অ্যাডভার্বে পড়ে বলেন তো? এটা ম্যানারে যাবে, অ্যাডভার্ব অফ Very ম্যানার। good. তাহলে গ্র্যাজুয়ালির সিনোনিম কিন্তু স্লোলি, এটা কিন্তু আমাদের না, ফ্রিকোয়েন্সিতে না। ফ্রিকোয়েন্সি মানে একটা কাজ কতবার হয়েছে, আর গ্র্যাজুয়ালি হচ্ছে মানে হচ্ছে স্লোলি। গ্র্যাজুয়ালির মিনিং হচ্ছে স্লোলি, আর আমাদের এই গ্র্যাজুয়ালিটা যাবে হচ্ছে অ্যাডভার্বস অফ ম্যানারে। গ্র্যাজুয়ালি দিয়ে আমরা একটা কাজের আচরণ বুঝাই যে অনেক ধীর গতিতে হয়েছে। তো এটা ম্যানার, আচরণটা কি? ম্যানার। তো অ্যাডভার্বস অফ ম্যানারে যাবে। দেখেন অ্যাডভার্বস অফ ডিউরেশনে আমাদের একটা কাজ কতক্ষণ ধরে হয়েছে, কতক্ষণ, এটা ছিল কতবার, আর এটা হচ্ছে কতক্ষণ। ডিউরেশন মানে হচ্ছে কতক্ষণ। তো ফর এভার মানে হচ্ছে ধরেন সব সময়, কনস্ট্যান্টলি মানেও সব সময়, টেম্পোরারিলি আর ব্রিফলি মানে হচ্ছে সাময়িক সময়ের জন্য। আচ্ছা, এরপর আসে, এটা খুব একটা বেশি মানে ইম্পর্টেন্ট, আবার একদম বেশি ইম্পর্টেন্ট তাও না, কিন্তু আগে যেগুলো পড়ছি না, প্লেস, টাইম, ফ্রিকোয়েন্সি, ম্যানার, ডিগ্রি, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, মিড টার্মের জন্য একদম বেশি বেশি ইম্পর্টেন্ট বলতে গেলে। আচ্ছা, আরেকটা আসতে পারে যে অ্যাডভার্বস অফ প্রবাবিলিটি। প্রবাবিলিটি মানে কি বলেন তো? এটা তো পারবেন।
সম্ভাবনা। সম্ভাবনা। অ্যাডভার্বস অফ প্রবাবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা। এগুলো দেখেন, সার্টেনলি, মেবি, প্রবাবলি, পসিবলি, শিওরলি। দেখেন, সার্টেনলি মানে হচ্ছে অবশ্যই, মেবি প্রবাবলি মানে হচ্ছে হতেও পারে নাও হতে পারে, শিওরলিও মানে হচ্ছে অবশ্যই, পসিবলি মানেও হচ্ছে হইতেও পারে নাও হইতে পারে। তার মানে সার্টেনলি আর শিওরলি মানে হচ্ছে অবশ্যই, মেবি, প্রবাবলি, পসিবলি এগুলা মানে হচ্ছে হতেও পারে নাও হতে পারে। ওকে ক্লাস, এটাই। এরপর হচ্ছে আমাদের অর্ডার অফ অ্যাডভার্বস, এটা পরে পড়তেছি। এখন আপনারা যেটা করবেন, এক্সারসাইজ 6.2 আর 6.3টা দ্রুত করে ফেলবেন। আপু অ্যাডভার্ব অফ ডিউরেশনটা কি টাইম নিয়ে বোঝায়? অ্যাডভার্ব অফ টাইম হচ্ছে সময় নিয়ে বোঝায়, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে একটা কাজ কতবার, আর অ্যাডভার্ব অফ ডিউরেশন মানে হচ্ছে একটা কাজ কতক্ষণ ধরে হয়েছে, কতক্ষণ সময় নিয়ে বোঝায়, বাট সময়টা কতক্ষণ ছিল ওইটা বোঝায়। ধর আপনি বলতেছেন আই উইল ফর এভার স্টে হিয়ার, তার মানে আই উইল স্টে হিয়ার ফর এভার। হ্যাঁ, আই উইল স্টে হিয়ার ফর এভার মানে কি, আমি সব সময়ের জন্য এখানে থাকবো। তাহলে কতক্ষণের জন্য? সব সময়ের জন্য, এরকম। আমি যদি বলি যে দ্য গার্ল ইজ টেম্পোরারিলি স্টেইং হিয়ার, মেয়েটা সাময়িক সময়ের জন্য এখানে থাকছে। কতক্ষণের জন্য? সাময়িক সময়ের জন্য। তাহলে ডিউরেশন মানে হচ্ছে কতক্ষণ একটা কাজ হবে, এটাই। আপনারা এক্সারসাইজ 6.2 আর 6.3 করবেন। সময় হচ্ছে কত দেওয়া যায়? আচ্ছা, করেন এটা ও, তাড়াতাড়ি সিক্স করেন তো। পয়েন্ট টুতে কি আমাদের ক্যাটাগরির নামটা লিখে দিতে হবে সেন্টেন্সের হ্যাঁ, পাশে? আমি একটু বুঝাই দিচ্ছি। 6.2-তে আমরা দেখবো কোনটা অ্যাডভার্ব, আন্ডারলাইন করব, আর এটা কি অ্যাডভার্ব এটা লিখবো। আর 6.3-তে এই বক্সে ওয়ার্ড দেওয়া আছে, ওই ওয়ার্ড গুলা দিয়ে ফিল ইন দা ব্ল্যাঙ্কস করবো। আমি কিন্তু প্রতিটা মানুষকে জিজ্ঞেস করব কোনটা কি, তাই আপনারা সবাই হচ্ছে যে ঠিকভাবে করেন। আর সবাই মাইকটা কাছাকাছি রাখেন, আমি অন করতে বলবো। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা তো আজকে ফার্স্টের দিকে যখন 7টা 10 বাজছে তখন কিন্তু আমাদের পার্টিসিপেন্ট কম ছিল, 7টা 10-এ না, 7টা 5-এর দিকে আর কি। তাই আমরা একটু লেট করে ক্লাস স্টার্ট করেছি। যদি আমি আপনাদেরকে 10 মিনিটস এক্সট্রা পড়াই, আপনাদের কি কোনো প্রবলেম হবে? 10-15 মিনিটস এক্সট্রা পড়ালে? না ম্যাম। ওকে, থ্যাংক ইউ দিব্য ভাইয়া। ওকে, করেন তো এটা তাড়াতাড়ি করে। আচ্ছা ক্লাস, আমার কি স্ক্রিন শেয়ার করতে হবে নাকি আপনাদের এটা আছে না আপনাদের কাছে? জি জি আপু। আপু আছে। ওটা দেখে করে ফেলেন তো, একটু ওটা দেখে করেন, আমি একটা কাজ করি তার মধ্যে। আপনারা 6.2 আর 6.3টা কমপ্লিট করেন।
সবার কি হয়েছে ক্লাস? জি আপু। আপু আরেক ওকে, ঠিক আছে। সবার শেষ। ওকে, সবার শেষ হয়ে যাওয়ার কথা। আর প্লিজ কেউ আমাকে এখন বললেন না যে হচ্ছে আপনারা করেন নাই, কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কিন্তু যতটুকু পেরেছি বোঝানোর ট্রাই করেছি। প্রবলেম হলেও ইউ ক্যান আস্ক মি, বাট প্লিজ বললেন না যে আপনারা এটা করেন না। হ্যাঁ, আমি একটু জিজ্ঞেস করি। এক্সারসাইজ 6.2, আমাকে এ নাম্বারটা হচ্ছে তৌকির ভাইয়া বলেন তো 6.2 এর এটা কি হবে? আপু লেটার হবে, যেটা টাইম, টাইম কে বোঝাচ্ছে ভেরি অ্যাডভার্ব ভেরি টাইম। গুড। বি আমাকে হচ্ছে দিব ভাইয়া বলেন। ইউজুয়ালি। কোন অ্যাডভার্ব হবে এটা? ইউজুয়ালিটা কোন অ্যাডভার্ব হবে দিব ভাইয়া? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি হবে আপু। তাহলে ইউজুয়ালিটা আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে সি নাম্বারটা কি হবে? সি নাম্বারটা আমাকে সাবিনাকে বলেন তো। সাবিনা আপু, সি নাম্বার কি হবে? এক্সিলেন্ট, কোনটা? এক্সিলেন্ট। না, ভেরি হবে, এটা হচ্ছে অ্যাডভার্বস অফ ম্যানার। এইটা কি হবে বলেন তো? অ্যাডভার্ব অফ ম্যানার। ডিগ্রি। ডিগ্রি। আপু ডিগ্রি হবে। ভেরি ডিগ্রি হবে, ডিগ্রি হবে জি আপু। আপু ডিগ্রি। এটাই। আর ডি নাম্বারটা আমাকে হচ্ছে কোন নিয়ে একটু বলেন তো তুমি আপু, ডি নাম্বারটা কি হবে? অলওয়েজ ফ্রিকোয়েন্সি আপু। অলওয়েজ ফ্রিকোয়েন্সি, ভেরি গুড। আমাকে ই নাম্বারটা একটু ফারিয়া বলেন তো। ফারিয়া আপু, এই নাম্বারটা কি হবে? নেভার হবে ফ্রিকোয়েন্সি। কি হচ্ছে? নেভার হবে ফ্রিকোয়েন্সি, ভেরি গুড। আমাকে মার্জি আপু বলেন হচ্ছে এফ নাম্বার, না, এফ নাম্বারটা বলেন তো মার্জি আপু, এটা কি হবে? আপু এফ নাম্বারটা আমি পারিনি। রেয়ারলি ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি। এফ নাম্বারটা হবে রিয়ারলি, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। জি নাম্বারটা আমাকে বলেন হচ্ছে, তাহমিদ ভাই বলেন তো জি নাম্বারটা কি হবে? তাহমিদ ভাই, আমাকে জি নাম্বারটা বলেন, জি নাম্বারটা। অ্যাব্রোড, প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা, তাহলে জি হবে অ্যাব্রোড, অ্যাডভার্বস অফ প্লেস।
প্লেস। আমাকে এইচ নাম্বারটা হচ্ছে তৌকির ভাইয়া বলবেন, এইচ নাম্বারটা। আব্বু হচ্ছে হলো এখানে স্যাডলি আর হচ্ছে সোন। স্যাডলি কে মেনার বলতে পারি, আর হচ্ছে হলো সোন টাইম, লেটার টাইম, সোনো টাইম হবে। তাহলে এখানে এই স্টুডেন্টকে এখানে একটা তুমি লিখে দেন, আপনি দুটোই করতে পারছেন, ভেরি গুড। আই নাম্বারটা আমাকে বলবেন হচ্ছে আহমেদ ভাইয়া, বলেন তো আহমেদ ভাই আই নাম্বারটা কি? ক্লাসে ক্লাসে আমাকে যেটা আই নাম্বারটা আমাকে সাদিয়া আমিন বলেন তো, সাদিয়া আমিন আপু আই নাম্বারটা কি হবে? আপু অলমোস্ট। কোয়াইট হবে, কোয়াইট। আপু কোয়াইট হবে। আপু 7 নাম্বার। আই 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 নাম্বারটা আই কি হবে? কোয়াইট হবে, হবে। আমি ভাবছি হচ্ছে যে নাম্বারটা বল। ইটস ওকে। নাম্বারটা কোয়াইট হবে, কোয়াইট কি হবে বলেন তো সাদিয়া আপু? আই কি হবে? কোয়াইটটা কি হবে কোন আগে? ডিগ্রি বুঝাইছে। ভেরি গুড। আর আমাকে আহ সুমিতা আপু বলেন তো যে নাম্বারটা কি হবে? সুমিতা আপু ক্লাসে আছেন? ডিগ্রি হবে আপু, যে নাম্বারটা কি হবে, যে নাম্বার? আপু অলমোস্ট হবে। ডিগ্রি হবে, ডিগ্রি। অলমোস্ট ডিগ্রি হবে। Very good. এখন আমরা 6.3 দেখবো। আপু আপনার কথা খুব স্লো শোনা যাচ্ছে। এখন শুনতেছেন ঠিকভাবে? ও একটু একটু কেমন যেন একটু মানে জোরে আসে আবার স্লো হয়ে যাচ্ছে এমন। জি আপু। নেটের প্রবলেম নাকি তো বুঝি না। ও, ঠিক আছে। এখন ক্লিয়ার না? এখন ক্লিয়ার? জি আপু। সরি, ঠিক আছে এখন ক্লিয়ার। আচ্ছা এখন বলেন তো 6.3 এর 1 নাম্বারটা আমাকে বলেন হচ্ছে অ্যানি আপু বলেন তো 1 নাম্বারটা কি হবে? 1 নাম্বার হবে অলওয়েজ। 2 নাম্বারটা কি হবে অ্যানি আপু? অফেন। 3 নাম্বারটা আমাকে বলেন হচ্ছে সামিয়া আপু, বলেন তো 3 নাম্বারটা কি হবে? সামিয়া হামিদা স্লোলি। স্লোলি হবে বা কুইকলিও হইতে পারে, হইতে পারে, নো প্রবলেম। 4 নাম্বারটা কি হবে? 4 ওপেন হবে না 2 নাম্বারটা? 3 নাম্বারটা ইভেন। ইভেন, ইভেন ইন সামার। কোনো কথা শোনা যাচ্ছে না ক্লাস, এখন এখন ক্লিয়ার না? আপু আপু কথা 2 বোঝা 3 কি যাচ্ছে না। বলছেন? আপু আপনার কথাটা আর কি স্পষ্ট আসতেছে না। কেটে কেটে আসছে। এখন কি ক্লিয়ার ক্লাস আপনারা? এখন একই আপু রকম। মাঝে মধ্যে ঠিক হচ্ছে আবার মাঝে মধ্যে কিছুই বোঝা যাচ্ছে না, শোনাই যাচ্ছে না কথা। এখন এখন শোনা যাচ্ছে? জি আপু এখন কাউন্টারটা বাইরে তো দরজাটা অফ করতে পারি, তো সরি এটার জন্য। 1 নাম্বারটা হচ্ছে আপনার অলওয়েজ, 1 নাম্বারটা অলওয়েজ হবে। আপু 2 3 কি হবে? 2 হচ্ছে আপনার হচ্ছে 2 হচ্ছে অফেন হবে, 2 হচ্ছে অফেন, 2 হচ্ছে অফেন। 3 হচ্ছে আপনার স্লোলিও হতে পারে, আপু স্লোলি 3 কুইকলি এগুলো। 4 নাম্বার কি হয় বলেন তো? 4 আমাদের তৌকির ভাইয়া বলেন 4 নাম্বার কি হবে? আপু ফোরটা ইভেন। Very good. আর 5 নাম্বারটা কি হবে আমাকে ফাহমিদা আপু বলেন তো 5 নাম্বারটা কি হবে? শোনা যাচ্ছে? প্রবাবলি। আপু প্রবাবলি হবে, 13। মেবি। আচ্ছা, ঠিক আছে আমি একটা কাজ করে আমি অ্যান্সার গুলো বলে দিচ্ছি। আচ্ছা আমাদের 1 নাম্বার হবে হচ্ছে অলওয়েজ, 2 নাম্বার হচ্ছে অফেন,
3 নাম্বার হচ্ছে স্লোলি অথবা কুইকলি, 4 হচ্ছে ইভেন হবে, 5 হচ্ছে হবে only, 6 হচ্ছে tomorrow, 7 হচ্ছে কুইকলি বা নিটলি, আপু 8 সিক্স হচ্ছে কত হবে? tomorrow, Tomorrow. আপু 7 5 কি হচ্ছে বলছেন? only, ওকে। 7 হচ্ছে কুইকলি বা নিটলি, 7 হচ্ছে কুইকলি বা নিটলি, 8 হচ্ছে আমাদের হ্যাপিলি, 8 হচ্ছে হ্যাপিলি, 9 হচ্ছে আমাদের প্রবাবলি, সার্টেইনলি অথবা ডেফিনিটলি, আর 10 নাম্বার হচ্ছে আপস্টেয়ার। আপস্টেয়ার্স। ওকে। আপু এই যে আপু আপ ভাই স্টেয়ার এটা কি এইটা বলুন তো? একটু মানে কেমন জানি লাগলো, মানে আপ স্টেয়ার, দ্য চিলড্রেন আর প্লেইং আপ স্টেয়ার। আপস্টেয়ার্স মানে উপরে। তলায় খেলছে, আপু এটা তো হ্যাপিলিও হইতে পারতো। হতে পারে দ্য চিলড্রেন আর প্লেইং হ্যাপিলি, হতেই পারে। আপু 9 নাম্বারটা একটু বলেন তো। ইট উইল প্রবাবলি অথবা আর কি আছে মানে প্রবাবলি, সার্টেন বা ডেফিনিটলি, প্রবাবলি হতে পারে, উইল প্রবাবলি রেইন দিস ইভিনিং, ইট উইল ডেফিনেটলি রেইন দিস ইভিনিং, অথবা ইট উইল সার্টেনলি রেইন দিস হতে পারে। ওকে ক্লাস ক্লিয়ার এটা? আপু 8 নাম্বারে কি শুধুই হ্যাপিলি হইতে পারে নাকি অন্য কিছু হইতে পারে? বলো না কি হতে পারে। দেখেন এখানে হ্যাপিলি দিলে মানায়, আপনি চাইলে যদি দিতে চান তাহলে প্রবাবলি লিখতে পারেন, বা ডেফিনেটলি, সার্টেনলি এগুলাও এখানে আসতে পারে। যেটা আপনার মনে হয়, যেটা আপনি বুঝতে চাই ওটাই করুন। আচ্ছা তাহলে অ্যান্সার গুলো সবাই শুনছেন না ক্লাস? জি আপু। ও আবার নেটে প্রবলেম করতেছে, কথা বুঝতেছি না। আমার কথা ক্লিয়ার না ক্লাস? না আপু, কথা ক্লিয়ার না। ক্লিয়ার না? এবার ক্লিয়ার। অ্যান্সার গুলো শুনতে পেরেছিলেন সবাই? আপু কথাটা ওইভাবে আসতেছে না তো, আজকে এই পর্যন্তই অফ করে দেন, কেমন যিনি দূরে দূরে কথা। জি আপু, আপনার কথাই স্পষ্ট শোনা যাচ্ছে না। এখন শুনতেছেন? আপু এরকম ঠিক হয় আবার যা তাই হয়ে যায়। কেন এই প্রবলেমটা হচ্ছে? নেট তো ঠিক আছে। ওকে ঠিক আছে। আপু ক্লাস কি শেষ হলো? ক্লাস শেষ হয়নি, একটা কাজ করি, এটা হচ্ছে আজকের ক্লাসটা তাহলে আমরা এখানে এন্ড করে দিই। ওকে, নেক্সট ক্লাসে আমি কি, আমার কথা শোনা যাচ্ছে এখন? জি জি আপু। আপু, শোনা যাচ্ছে। করবো নাকি পড়াই দিই নিউজটা, নাকি প্রবলেম হচ্ছে আপু নেট প্রবলেম হচ্ছে। এখনো? হ্যাঁ। এখনো কথা শোনা যাচ্ছে না? জি আপু, এখন শোনা যাচ্ছে, এখন বাট ঠিক আছে। খুবই স্লো, মানে খুবই হ্যাঁ আস্তে আপু, আস্তে আসছে। স্লো এবং কেটে কেটে আসতেছে। ও ঠিক আছে। আচ্ছা, আমি কথা না বলি, আপনারা জাস্ট একটা কাজ করেন, আপনি লিখে নেন তো, এই জিনিসটা লিখে নেন অথবা ছবি তুলে নেন, জি আপু। এই জিনিসটা তাড়াতাড়ি লিখে নেন অথবা ছবি তুলে নেন, তাহলে নেক্সট ক্লাসে আমাদের সমস্যা হবে না। জি আপু হয়ে গেছে। ওকে পারি আপু, ঠিক আছে। আমার কথা কি এখনো আনক্লিয়ার? জি এখন আপু। এখন আনক্লিয়ার? আনক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই জিনিসটা আপনারা লিখে রাখছেন, আমরা নেক্সট ক্লাসে যেটা করব, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের এটা নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, ওকে ঠিক আছে। তো এক্সট্রিমলি সরি ফর দিস ক্লাস, আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমি নেটটা আরো ভালো করে রাখবো, সমস্যা নেই। আপনারা এখন যেটা, আমি যেটা করতেছি, ক্লাসটা এন্ড করে দিচ্ছি। ওকে, আপু ওকে। লেখা হয় নাই। দেখা হয় নাই, আচ্ছা লিখে নেন। আপনার যদি ল্যাপটপ থাকে তাহলে আপনি উইন্ডোজ এবং
PRTSC এই দুটো বাটন কিবোর্ডের ক্লিক করে ছবি তুলে নিতে পারেন আপু, ল্যাপটপ অথবা কম্পিউটার যেটাই থাকুক। আপু হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ক্লাস। তাহলে আমরা আজকে মিটিংটা এন্ড করে দেই। জি আপু। জি জি আপু। আপু। এই প্রবলেমটার জন্য আপু নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো করে এই সাইড থেকে অ্যান্সার গুলো তো শুনতে পেরেছিলেন না আপনারা 6.2 আর 6.3 এর? জি আপু। আচ্ছা, যেটা করবেন সেটা হচ্ছে রিডিং পার্টটা একটু কমপ্লিট করে রাখেন। এই রিডিং পার্টটা কমপ্লিট করে রাখেন, তাহলে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, তাহলে ক্লাস আমরা মিটিংটা এন্ড করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।